এবার নজর রাখছি বিহারের দিকে, কারণ বন্যায় প্লাবিত বিহার আর প্রায় লক্ষ মানুষের ক্ষয়ক্ষতি। এই মুহূর্তে বন্যা পরিস্থিতি একটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে এবং 10টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। 16 লক্ষ মানুষ উদ্ধার কার্যে নেমেছে এবং এনডিআরএফ এবং এসডিআরএফ পরিস্থিতি কি রয়েছে জানবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, কি জানতে পারছো? দেখো, গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে বিহারের অবস্থা কিন্তু মারাত্মক ক্ষতিগ্রস্ত। বিহারের 10টি জেলা কিন্তু ইতিমধ্যে জলের তলায়, প্রায় 16 লাখ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত। এখনো প্রচুর ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। আজকে সকাল থেকে ভারী বর্ষণ চলছে। কোশি, গন্ডক, গঙ্গার মতো নদীগুলো কিন্তু রীতিমতো বিপদসীমার উপর দিয়ে বইছে কোনো কোনো জায়গায়। বিহার প্রশাসন সমস্ত রকম ভাবে ব্যবস্থা নিয়েছে, কিন্তু লাগাতার এভাবে বৃষ্টি থাকলে কিন্তু অন্যান্য জেলাগুলো এফেক্ট হতে থাকবে বলে কিন্তু জানানো হয়েছে। ইতিমধ্যে বিহারের স্বাস্থ্য দপ্তর থেকে একটি কিন্তু নির্দেশিকা জারি করা হচ্ছে। নদীর জলে, বন্যার জলে ভেসে আসা কোনো রকম জিনিসপত্র না খাওয়ার জন্য এবং খাবার জল তো ফুটিয়ে খাওয়ার জন্য। কারণ এর পাশাপাশি এখানে কিন্তু কিছু মানুষের কলেরা দেখা দিয়েছে, কিছু মানুষের পেটের রোগ দেখা দিয়েছে। এক কথায় ভারী বর্ষণের ফলে কিন্তু বিহারের অবস্থা কঠিন হয়েছে এবং কেন্দ্রীয় মৌসুম ভবন জানিয়েছে এই বৃষ্টি কিন্তু আগামী শনিবার অবধি চলতে পারে। অর্থাৎ বিহারের বর্ষার পরিস্থিতি বা ভার পরিস্থিতি উন্নতি হতে কিছু সময় লাগবে, শতাব্দী। এই মুহূর্তে কোন এই বন্যা পরিস্থিতির ফলে কোন রকমের মৃত্যুর খবর কি সামনে এসেছে? না, এখনো যদি কোনো মৃত্যুর খবর গুলি সামনে আসেনি, তবে বন্যার ফলে এখনো কিছু স্বজন নিখোঁজ আছে, তারা হয়তো কোনোভাবে ভেসে যেতে পারে। তবে সেই ব্যাপারে বিহার পর্যন্ত কিন্তু স্পষ্ট করে জানানো হয়নি। আপনারা শুনলেন 10টি জেলায় এই মুহূর্তে প্রায় জলের তলায়, তারই মধ্যে একাধিক নদীর জলস্তর বেড়ে গেছে এবং বন্যায় বিপর্যস্ত এই মুহূর্তে বিহার। যদিও প্রশাসনের পক্ষ থেকে এনডিআরএফ এবং এসডিআরএফ কে নামানো হয়েছে এবং চলছে উদ্ধার কাজ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।